কোনো অক্সিজেন নাই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। মাছের পেটের ভেতরে আটলান্টিক মহাসাগরের ভেতরে, পানির ভেতরে একটা মানুষ কিভাবে জিন্দা থাকতে পারি? এখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কুদরত কাজ করেছে। সুবহানাল্লাহ। বিজ্ঞান যদি এখানে ব্যাখ্যা করতে যায়, বিজ্ঞানের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কারণ এখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তাসবিহ, তাহলিল, দোয়াগুলি এগুলোই ছিল আহারের ব্যবস্থাপনা, এগুলোই ছিল নিঃশ্বাস, অক্সিজেন। একটা মানুষ পানির মধ্যে কতক্ষণ ডুবে থাকতে পারে? 2 বেরু চেনেন? আমাদের স্বপ্নপুরীর মধ্যে একটা আছে 2 বেরু, পানির মধ্যে 2 বের। হ্যাঁ বলছে, চ্যালেঞ্জ করছে যে আমি 48 ঘন্টা পানির নিচে থাকতে পারবো। চ্যালেঞ্জ করছে 48 ঘন্টা সম্ভব একটা ডুবেরুর পক্ষে। তিনি যেহেতু বলেছেন, এটা তার বলার কথা বলতেছেন, কিন্তু 48 দিন পর্যন্ত না খেয়ে না নিঃশ্বাস নিয়ে কোনো মানুষ পানির ভেতরে থাকতে পারে না। ইউনূস আলাইহিস সালাম ছিলেন, এটা স্বয়ং আল্লাহ কুদরতিভাবে আল্লাহ পাক মদত করেছেন বিদায় ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। ভাইরা আমার, তাহলে বিজ্ঞানকে বিচার করা যাবে না। আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন থেকে বিজ্ঞানের ব্যাখ্যা বিশ্লেষণ এসে যায়। এই যে ইউনূস নবী মাছের পেটে পানির ভেতরে ছিল, এই আয়াতটা থেকে তারা সাবমেরিন আবিষ্কার করলো। সুবহানাল্লাহ। সাবমেরিন এমন একটা যান্ত্রিক যন্ত্র, এমন একটা যানবাহন যেটা পানির ভেতরে চলাচল করে, পানির ভেতর থেকে আবার যুদ্ধে অংশগ্রহণ করতে পারে, এমন একটা যানবাহন বিজ্ঞানীরা তৈরি করলো হযরতে ইউনূস আলাইহিস সালামের এই ঘটনাকে কেন্দ্র করে। এরপরে বিশ্ব নবীজি উপরে সফর করল, এরপরে আদম আলাইহিস সালাম উপর থেকে জমিনে অবতরণ করলো, ঈসা নবীকে আল্লাহ উপরে উঠায় নিল। এই ব্যাখ্যা বিশ্লেষণ তারা কোরআন থেকে সংরক্ষণ করে প্লেন আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো। শুধু তাই নয় আমার বন্ধুগণ, বেধর্মীরা কোরআনকে রিসার্চ করতে করতে তারা আজকে আমার বন্ধুগণ বিজ্ঞান সামনে অগ্রসর হচ্ছে। পূর্বের বিজ্ঞানকে সমস্ত পূর্বের বিজ্ঞানের মন্তব্যকে তারা হার মানাতে সক্ষম হয়েছে। বাইরামান, বিশ্ব নবীজির মিরাজ হলো কেন? হলো কোন সময় হলো? যেই সময় আল্লাহ নবীজির দুঃখের দিনের সাথী বিবি খাদিজা দুনিয়ার জমিনে জিন্দা নাই। মক্কার কাফেরদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আল্লাহ নবীজি বিবি খাদিজার কাছে যাইয়া পরামর্শ করতো, আলাপন করতো, বিবি খাদিজা সান্ত্বনা জানাইতো। এমন লোকটাও দুনিয়ার জমিনে নাই, মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে নাই। আপন চাচা আবু তালেব তিনিও দুনিয়ার মাঝে নাই। নবীজির অবস্থাটা কেমন? নবীজির অবস্থাটা এমন, নবুয়তি হায়াতের শেষ দিকে হুজুরের বয়স যখন 50 থেকে 52 বছর, এমন সময় বিশ্ব নবীজিকে জেলখানায় বন্দী করা হয়। শিবে আবি তালেব নামে কারাগারে বিশ্ব নবীজিকে বন্দী করা হয়। ওইটাকে বলা হয় নবীজির জেলখানা। নবীজির এটা ছিল দুঃখের বছর, আমুল হুজুন বলা হয়। জেলখানার মধ্যে বন্দী হয় সাহাবায়ে কেরাম সহ। সাহাবায়ে কেরামের সঙ্গে আল্লাহর নবীজির চাচা আবু তালেবও কারাগারে বন্দী হন। আবু তালেব কিন্তু মুসলমান ছিল না। মুসলমানদের সহযোগিতা করার কারণে আবু তালেব কেউ কাফেরেরা জেলখানার মধ্যে বন্দী করে দেয়। দেখবেন যে কিছু খারাপ লোকও আছে, যদি ভালোটাকে সমর্থন করে লোকজন কিছু শত্রু হইয়া যায়। একজন লোক কোরআনের মাহফিল করে না, বাধাও দেয় না। আর একজন লোক আছে কোরআনের মাহফিল নিজেও করে না, আবার করতেও দেয় না।
তাহলে দুই চোরের মধ্যে পার্থক্য আছে না নাই? বোঝা গেল যে তুই চোর হইলেও কিছুটা ভালা, কথা ঠিক না? ভাইরা আমার, ওই সময় সাহাবায়ে কেরামের অবস্থাটা এমন, ক্ষুধার যন্ত্রণায় তারা গাছের পাতা পর্যন্ত খেয়েছে। সাহাবায়ে কেরামের ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা খেয়ে তাদের পায়খানা পর্যন্ত ছাগলের পায়খানার মতন হয়ে গিয়েছিল। এই কষ্টটা আল্লাহ নবীজির চাচা আবু তালেবও মুসলমানদের সঙ্গে করেছে। আমার ভাইয়েরা, এই শিবে আবু তালিব থেকে মুক্তি পাওয়ার পর বিশ্ব নবীজির আপন চাচা আবু তালেব মারা যায়। বিবি খাদিজা নাই, আব্দুল মুতালিব দাদা নাই। মক্কার কুরাইশদের অত্যাচার বেড়ে যায়। নবীজির ভরা ক্লান্ত হৃদয়, কষ্টে জর্জরিত মন। মানুষ যখন ব্যথিত হয়, মানুষ যখন কষ্টে জর্জরিত হয়, তখন মানুষকে দেখতে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তেনার হাবিব, তেনার বন্ধুকে দেখার জন্য নিজের সান্নিধ্যে ডেকে নিলেন যে হাবিব আসেন, দেখে যান, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন। ও নবীজি, চোখে দেখুন জাহান্নামীদের অবস্থা, চোখে দেখুন জান্নাতীর অবস্থা। কোন পাপ করলে কোন শাস্তি হয়, সুদ খাইলে কি ধরনের আযাব হয়, নামাজ না পড়লে, বেনামাজি হলে কি ধরনের শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হয়। ও নবীজি, জেনা, ব্যভিচার, প্রেম প্রীতি, ভালোবাসা এগুলো করলে কি ধরনের শাস্তি দেওয়া হয়। নবী, আপনি চোখে দেখেন কি ধরনের আযাব দেওয়া হচ্ছে, কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। এই চোখে দেখা উম্মতি মুহাম্মাদীদেরকে শোনান। শোনা কথা আর চোখে দেখা কথা কি সমান হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ আসমানি যোগ্যতা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল একটা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমার আল্লাহ পাক বিশ্ব নবীজিকে মিরাজের ডাক দিলেন। সুবহানাল্লাহ। কোন একজন মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়, অনেক চাকরিজীবী লোক আছেন, অনেক স্যারেরা আছেন। একজন লোককে যখন প্রশিক্ষণ দেওয়া হয়, কেন? তার যোগ্যতাটা যেন আরো পরিপূর্ণভাবে মজবুত হয়, শক্ত হয়, এই জন্য তাকে একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হয়। আল্লাহ নবীজিকে এইরকম একটা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে 7 তবক আসমান ভেদ করে, ওই 7 তবক আসমান ভেদ করে, মধ্যাকর্ষণ অতিক্রম করে সবার উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুরকে ওভারটেক করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহিমাময় সত্তা যিনি তেনার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন। আল্লাহ আয়াতের শুরুতে বলেছেন সুবহান। সুবহান শব্দটা ব্যবহার হয় কোনো আশ্চর্যজনক ঘটনা যদি আমরা শুনি, তাহলে বলবো কি? জোরে বলেন। কোনো ভালো সংবাদ যদি আমরা শুনি, কি বলি? আলহামদুলিল্লাহ। কোনো দুঃসংবাদ শুনলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনুল কারীমের মধ্যে এই মেরাজের ঘটনাটাকে আল্লাহ পাক আশ্চর্যজনক ঘটনা বলেছেন। বললাম, ইব্রাহিম নবী 40 দিন ছিল আগুনের ভেতরে, তারপর আল্লাহ আশ্চর্যজনক বলে নাই কোরআনের মধ্যে এটা। ইউনুস নবী মাছের পেটে কয়দিন ছিল? 48 দিন। মুখস্থ করেন। এরপরে আল্লাহ আশ্চর্যজনক বলে নাই। এরপরে তখন সময়টা ছিল এমন, এখন বর্তমান সময়ে যদি আপনি একটা বেলুনের মধ্যে গ্যাস ভরাইয়া উপরে উড়াইয়া দেন, এটা পর্যন্ত তখনকার মানুষ জানতো না যে বেলুনের মধ্যে একটু গ্যাস দিলে উপরে ওঠে। আর বর্তমান জামানায়
রকেট আবিষ্কার হলো, প্লেন আবিষ্কার হলো, আপনি যদি মনে করেন যে আমি ওই শহীদপুর বিমানবন্দর থেকে সকালে উঠে ফ্লাইটে ঢাকায় যাইয়া দুপুরের খাবার খাবো, এটা সম্ভব?